আপাতত গ্যাসের কোনো মূল্য বৃদ্ধির সিদ্ধান্ত নিচ্ছি না, কিংবা বিদ্যুতের কোনো মূল্য বৃদ্ধির সিদ্ধান্ত নিচ্ছি না। আমরা তথ্যউপাত্ত দিয়ে দেখেছি যে আমাদের দেশীয় গ্যাসের উৎপাদন কমছে এবং এটাকে আমরা কম্পেনসেট করার জন্য আমরা এলএনজি আমদানি বাড়াচ্ছি। কিন্তু ওই যে এত সত্ত্বেও কিন্তু আমরা যদিও গ্যাসে শিল্পের অভাব থেকে নতুন নতুন শিল্প হয়ে গেছে, তো কিন্তু আমরা কিন্তু গ্যাসের সরবরাহ কমাই নাই। তো যাই হোক, এখন এই যে ওনাদের যে সংকট হচ্ছে, পার্টিকুলারলি ইন দ্য ব্যাকড্রপ অফ ওই যে ইউএস ট্যারিফ, রেসিপ্রোকাল ট্যারিফ, তো ওই জন্য আমরা এটা সম্পর্কে খুব সংবেদনশীল। তো এই জন্য আমরা কতগুলো সিদ্ধান্ত নিয়েছি। প্রথম সিদ্ধান্ত হচ্ছে যে রমজান উপলক্ষে যে 1200 মেগাওয়াট দেওয়া হতো, সেখান থেকে আমরা 150 মেগাওয়াট ইয়েতে আমরা বিদ্যুতের পরিবর্তে আমরা শিল্পে দেব। এটা হচ্ছে আমাদের প্রথম সিদ্ধান্ত। আর দ্বিতীয় সিদ্ধান্ত হচ্ছে মে থেকে অগাস্ট, এই 4 মাস আমরা 4টা এক্সট্রা এলএনজি কার্গো আনবো এবং এর ফলে আরও 100 মেগাওয়াট এমএমসিএফডি গ্যাস। সুতরাং সর্বমোট শিল্পে বরাদ্দ 250 এমএমসিএফডি বাড়বে। এবং এই বরাদ্দ প্রদানের ক্ষেত্রে আমরা এই যেগুলো শিল্প এলাকা, সেগুলোকে আমরা ওনাদের সঙ্গে আমরা যে সব কিছু কিন্তু আমরা একমত হয়েছে যে আমরা একসঙ্গে করব কাজগুলো। ওই শিল্প এলাকাগুলো ওনারা চিহ্নিত করে দিবেন এবং সেগুলোতে আমরা সরবরাহ বাড়াবো এবং এগুলো কনস্ট্যান্টলি মনিটরিং করব। আর শিল্প উদ্যোক্তারা আমাদেরকে আরেকটা কথা জানাইছেন যে অবৈধ সংযোগের কারণে ওনারা অনেক ক্ষেত্রে গ্যাস পান না। তো এইসব অবৈধ সংযোগগুলো আমরা একটা জয়েন্ট টাস্ক ফোর্স হবে এবং সেই টাস্ক ফোর্সের সঙ্গে একসঙ্গে কাজ করে আমরা দ্রুত এই অবৈধ সংযোগগুলো বিচ্ছিন্ন করব। আর একটা সিদ্ধান্ত হয়েছে যে আমরা এটা কনস্ট্যান্টলি মনিটরিং করব এবং তিতাস গ্যাস বিশেষ করে এই জন্য একটা নাম্বার সেট আপ করবে, হটলাইন সেট আপ করবে এবং আমরা কি বলে যে বিভিন্ন যে ফিল্ড ভিজিটের মাধ্যমে শিল্প কারখানায় যে আমরা যে বাড়তি গ্যাস দিলাম, এর ফলে যে তাদের যে পরিস্থিতির উন্নতি হয়েছে এটা আমরা নিশ্চিত করব। আমার সঙ্গে প্রধান উপদেষ্টার প্রেস সচিব আছেন শফিকুল আলম সাহেব, তারপরে আজাদ সাহেব আছেন, পারভেজ সাহেব আছেন, আতর সাহেব আছেন। তো আপনারা যদি আমাকেও কোনো প্রশ্ন থাকে জিজ্ঞেস করতে পারেন এবং ওনাদেরকেও আপনারা জিজ্ঞেস করতে পারেন। আমরা এলএনজি আমদানিতে এটার একটা অংশ মাত্র, কিন্তু আমরা আবার যেটা বললাম যে আমরা এক্সপ্লোরেশনে নতুন করে মনোযোগ দিচ্ছি এবং আমরা এই যে ডোমেস্টিক ওয়ার্ক ওভার এই বছর আমরা 50টা কূপ করব এবং আগামী বছর আমরা 100টা কূপ করব। এছাড়াও আমরা নতুন এই যে ভোলা এবং বিভিন্ন এলাকায় নতুন কূপে অনুসন্ধান করব। তো আমরা অলরেডি ওনাদেরকে জানাইছি যে আমরা 3টা গ্যাস ক্ষেত্রে কাজ করে আমরা 27 এমএমসিএফডি নতুন গ্যাস পেয়েছি এবং এগুলো কিন্তু পাইপলাইনে এসে গেছে। গ্যাস প্রাইস এখন তো আমাদের যে মূল্যে আমরা নতুন মূল্যে গ্যাস আনি সে তুলনায় গ্যাসের প্রাইস অনেক কম, কিন্তু তবুও আমরা আপাতত গ্যাসের কোনো মূল্য বৃদ্ধির সিদ্ধান্ত নিচ্ছি না, কিংবা বিদ্যুতের কোনো মূল্য বৃদ্ধির সিদ্ধান্ত নিচ্ছি না। এটা জনস্বার্থ বিবেচনা করে, শিল্পের স্বার্থ বিবেচনা করে।